আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা সিএসএস এর যে টেক্সট স্ট্রোক প্রপার্টি রয়েছে সেটার মাধ্যমে সিম্পল একটি টেক্সটকে এরকম স্ট্রোক কিভাবে দেওয়া যায় সেটা শিখব। তো যারা আসলে বিগিনার রয়েছেন ভিডিওটি কন্টিনিউ দেখতে পারেন। তো বন্ধুরা, স্ট্রাকচার করার জন্য প্রথমে আমরা HTML এ কোড লিখব। এখানে লিংক করে দিতে পারি, লিংক সিএসএস এর যে লিংকটা থাকবে, লিংক style.css। ওকে, এখন আমরা একটা ডিভ সেকশন নিব, ডিভ ডট টেক্সট বর্ডার, তাই না, বর্ডার। এখন এটার মধ্যে পি ট্যাগ নিব, এর মধ্যে আমরা যে কোনো একটা টেক্সট লিখতে পারি। যেহেতু আমরা টেক্সট বর্ডার নিয়ে কাজ করছি বা স্ট্রোকস নিয়ে কাজ করছি, সুতরাং স্ট্রোক। ওকে, এখন আমাদের HTML এর কাজ শেষ। এখন আমরা CSS এর কাজ করব। এই ক্লাসটাকে ধরব, কপি পেস্ট। এটার বলবো যে হাইট হতে পারে, মিনিমাম হাইট হতে পারে 100 ভিউ হাইট। আচ্ছা, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাকের দিকেই, তবে ব্ল্যাক না, আমরা একটু রাখলাম আর কি। এখন টেক্সট বর্ডারের মধ্যে ডট টেক্সট বর্ডারের মধ্যে যে পিটা রয়েছে, এই পিটাকে আমরা এখন স্টাইল করতে পারি। ফন্ট সাইজ, এটার ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে হবে। কত দিতে পারি? 100 পিক্সেল, বেশি বড়, আমরা একটু কমিয়ে দেখি, এটা 80 দিয়ে দেখতে পারি, 80। ওকে, এটার কালারটা আপাতত হোয়াইট দিয়ে রাখি, কালার হোয়াইট। আচ্ছা, ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিতে হবে, বোল্ড করে দিতে হবে। ফন্ট ওয়েট বোল্ডের দিকে রাখলাম। এখন একটা মজার যে প্রপার্টি সেটা আমরা ব্যবহার করব, ওয়েব কিট টেক্সট স্ট্রোক এটাই 2 পিক্সেল রেড জাদু। এখন আমরা এই যে হোয়াইট কালারটা, এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিব, ট্রান্সপারেন্ট। ব্যাস, এটাই কিন্তু আমাদের কাজ ছিল। এখন আমরা এটাকে যদি বাড়িয়ে দেই 200। ওকে, এখন এটার বলবো যে স্ট্রোক, এটা কিন্তু আমরা বাড়িয়ে দিতে পারি 3 পিক্সেল, 4 পিক্সেল, 5 পিক্সেল। তো বন্ধুরা, অনেক মজার একটি জিনিস শিখলাম। অনেকের পোর্টফোলিও ওয়েবসাইটে কিন্তু আসলে অনেকেই এই ধরনের কিছু কাজ কিন্তু অনেকেই ব্যবহার করে থাকেন। তো এটা কিন্তু আপনাদের কাজে দেবে। জাস্ট একটা ছোট প্রপার্টি ব্যবহার করার কারণে কিন্তু এই ডিজাইনটা করা সম্ভব। তো এই পর্যন্তই ভিডিও। সকলেই আসলে ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।